ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের প্রথম লেকচারে দেখিয়েছি কিভাবে ইনস্ট্রুমেন্টটা সেট আপ করবো। তার পরের লেকচারে আমরা দেখিয়েছি কিভাবে আমরা স্টার্টিংয়ের জব সিলেকশনটা কমপ্লিট করব। নাও এই লেকচার থেকে আমরা দেখাবো কিভাবে আমরা একটা টপোগ্রাফিক সার্ভে বা একটা ল্যান্ড এরিয়া বা একটা ল্যান্ড সার্ভে করব। তো এই লেকচারের মাধ্যমে আমরা অলমোস্ট A to Z দেখানোর চেষ্টা করব আমরা একটা সার্ভে নর্মালি কিভাবে করতে পারি। সো চলুন শুরু করা যাক। এবং আমাদের এই টপোগ্রাফিক সার্ভেটি শুরু করার আগে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জব নেমটি আগে দিতে হবে। সো জব নেমটি কিভাবে প্রোভাইড করবেন এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস লেকচারে দেখিয়েছি। আমাদের লেকচার নাম্বার 2-তে আমরা দেখিয়েছি। সো আপনি অবশ্যই ওই লেকচারটা দেখবেন। এরপরে আমরা এখানে মেশিনের নর্মাল যে ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবো। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে স্টেশন, এই স্টেশনের জন্য একটা ডাটা ইনপুট করা বা এই স্টেশনের ডাটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেশন, মানে আমাদের স্টেশন 1। এটার জন্য আমরা ডাটা ইনপুট করব। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে যদি ক্লিক করি এসকেপ, নর্মালি আপনার এইরকম একটা ফরম্যাটে থাকবে। এরপর আপনি এসকেপ ক্লিক করেন, এখানে দেখবেন পেজ অন আসছে। তো আমাদের একটা অপশন দরকার এখান থেকে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট। সো পেজ অনে আমাদের এই অপশনটা নাই। আমরা যদি এবার ফাংশনে ক্লিক করি, আমি এখানে দেখতে পাচ্ছি এই F2 বরাবর আমার কোঅর্ডিনেটটা আছে। এবার আমি যদি এখানে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি এখানে তিনটে অপশন, একটা হচ্ছে অবজারভেশন, স্টেশন ডাটা অ্যান্ড ব্যাক সাইড ডাটা। সো প্রথমে যখন আমাদের মেশিন যখন একবারে ইনিশিয়াল অবস্থায় আসে, তখন কিন্তু আমাদের কোনো ব্যাক সাইড ডাটা নাই। তো আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাব স্টেশন ডাটায়, ইন্টার করব। ইন্টার করার পর এবার আমরা এখানে দেখতে পাচ্ছি নর্থ ইস্টিম অ্যান্ড এখানে আছে ইস্ট, আর এখানে হচ্ছে জেনিথ। তো এখানে আমাদের যেটা করতে হবে, এই তিনটা ডাটা আমাদের প্রোভাইড করতে হবে। তো ইনিশিয়াল অবস্থায় এটা অনেকভাবেই দেওয়া যায়। যদি আমরা ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেট ধরে কাজ করি, মানে আমার ঠিক এই মেশিন যেটা আছে এই পয়েন্টের গুগল থেকে আমরা নিতে পারি, চাইলে আমাদের ম্যাপ কোঅর্ডিনেট এটাও চাইলে নিতে পারি, অথবা আমরা লোকালি ইউজ করতে পারি। সো আমরা নর্মাল ছোটো কাজের জন্য লোকালি ডাটা ইউজ করি। সেটা হচ্ছে যে আমাদের নর্থের জন্য আমরা 400 ধরে নেই, 500 ধরে নেই। আমরা ইস্টের জন্য 400 ধরে নেই। এবং এই যেটা আছে আমাদের জেট, এটাকে আমরা ইনিশিয়াল অবস্থায় 30 দিব। জেটটা হচ্ছে কোনটা, যে আমার আরএল। আমি এই যে জায়গায় কাজ করতেছি, আমি এখানে ধরে নিলাম যে এই জায়গাটার আরএল হচ্ছে 30। এরপর আমার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস দরকার, টার্গেট হাইট। সো আমি আগেই বলেছিলাম যে আমাদের যে আছে, এই যে স্টাফ আছে, এই স্টাফের হাইট হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার হচ্ছে আমার স্টাফের হাইট, মানে আমার এই মেশিন যেখানে টার্গেট ফোকাস করবে সেটার হাইট হচ্ছে 1.5 মিটার। দ্যাটস রাইট, আমরা এখানে 1.5 মিটার প্রোভাইড করব। এখানে 1.5, এই তো 1.5 মিটার প্রোভাইড করলাম। এরপরে আমার আরেকটা জিনিস দরকার, ইনস্ট্রুমেন্ট হাইট। ইনস্ট্রুমেন্ট হাইট কি, আমার একবারে ভূমি থেকে শুরু করে আমার ইনস্ট্রুমেন্টটা কত হাইট উপরে আছে এইটা লাগবে। তো তার আগে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমার এই ইনস্ট্রুমেন্টের সেন্টার পয়েন্টটা বের করতে হবে। ইনস্ট্রুমেন্টের সেন্টার পয়েন্ট যদি আমরা বের করতে, সেক্ষেত্রে আমরা প্রেস করব এসপি। এখান থেকে আমি একটা টার্গেট হাইট দিয়ে দিই, যে কোনো আনুমানিক 1.2। আমরা এটা চেঞ্জ করব। এখান দিয়ে আমি ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন আমি এসপিতে যদি ক্লিক করি, এসপিতে আসার পরে এখানে একটা অপশন আছে লেজার পয়েন্ট। আমাকে যেটা করতে, আমরা লেজারটাকে অন করে দিব, যাতে করে আমরা আমাদের ওই নির্দিষ্ট পয়েন্টটা পাই। এখানে আমরা যখন অন করে দিলাম, এরপরে আমরা যদি একটু খেয়াল করে দেখতে পারবো, নিচের দিকে আমাদের একটা লেজার আছে। লেজার দিয়ে আমরা পয়েন্টটা ফাইন্ড আউট করতে পারবো। সো ওই হচ্ছে আমাদের লেজারের আলোটা এখানে পড়লো, এই যে। তো এইখানে আমরা কিছু একটা প্যারেক বা কোনো কিছু একটা পুঁতে রাখবো, যাতে করে আমরা পরবর্তীতে এই পয়েন্টটাকে হারিয়ে না ফেলি। তো ঠিক ওই পয়েন্ট বরাবর আমরা একটা লোহার প্যারেক বা কোনো কিছু দিয়ে রাখলাম একবারে মাটির লেভেল বরাবর, যাতে করে আমরা ওই পয়েন্টটাকে কখনো হারিয়ে না ফেলি। ওকে, সো এই হচ্ছে আমার পয়েন্ট। এবং ওই পয়েন্ট থেকে এবার আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট এটা দেওয়ার পর, আমি যদি এসকেপে আসি, আমি স্টেশন ডাটা চলে আসবো। ইন্টারে আসার পর আমার আগের ডাটা সব দেওয়াই আছে। আমি এখান থেকে এবার ইনস্ট্রুমেন্ট হাইটটা দিব। এবার আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট দিতে হবে। তো ইনস্ট্রুমেন্ট হাইট দেওয়ার জন্য আমরা একটা মিটার ফিতা ব্যবহার করব, মিটার টেপ। এবং এই যে আমাদের যে মেশিনের লেভেল, এই লেভেল পর্যন্তই, প্রত্যেকটা মেশিনে একটা লেভেল দেওয়া থাকে। এই লেভেল, মাটি থেকে লেভেল পর্যন্ত হাইট, সেইটা। কত? 1.41. 1.41।
এই লেভেল পর্যন্ত আমাদের মেশিনের হাইট হচ্ছে 1.41 মিটার। সো এই হচ্ছে আমার ইনিশিয়াল যে কাজ আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে দিয়ে দিলাম, আমাদের স্টেশন ডাটা দেওয়া হয়ে গেল। এবার আমাদের ব্যাক সাইড ডাটা, আমাদের প্রথম স্টেশনের জন্য যেহেতু কোনো ব্যাক সাইড নাই, তো আমাদের কোনো ব্যাক সাইড ডাটা হবে না। এখানে আমাদের একটা কাজ করতে হচ্ছে অ্যাঙ্গেল ফিক্স করা। তো আমরা এখানে ইন্টার করব। এবার অ্যাঙ্গেল হচ্ছে আমরা নর্থ স্ট্রিমের মানে সাপেক্ষে আমরা এটাকে ফিক্স করে নেব, 0 করে নেব। তো এখান থেকে হচ্ছে আমরা ইয়াটা বের করেন ইয়ে আপনার ফোনের ডিরেকশন কাম্পাস। এদিকে মোটামুটি সেট করে মোটামুটি যতটা হয় আর কি এই বরাবর এখানে রাখলেও হবে না, একই কথাই তো। 90 আরেকটু ওকে এখানে দিয়ে এবার হচ্ছে আপনার এই নর্থে সেট করে তারপর হচ্ছে ওকে, তারপরে ইয়েস। এই যখন হয়ে গেল আমাদের মোটামুটি প্রথম স্টেশনের কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের টিবিএম নিতে হবে। টিবিএম টেম্পোরারি বেস মার্ক, মানে যেইটা ধরে আমরা ইন ফিউচার কাজ করব এইটা নিতে হবে। এই জন্য আমরা চলে যাব অবজারভেশনে এবং আমরা যে কোনো একটা পয়েন্টকে ফিক্স করব টিবিএম নেওয়ার জন্য। ওকে, তো আমাদের মেশিন সেট হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এখানে আমরা ইন্টার করব অবজারভেশন নেওয়ার জন্য। আমরা এখানে ইন্টার করব। যখন ইন্টার করলাম তো আমরা কিন্তু এখানে ডাটা পেয়ে গেছি। এই যে ডাটাটা পেলাম, এবার এই ডাটাটা আমাদের দরকার হবে আমাদের জেড, মানে হচ্ছে এই জেডের ভ্যালু হচ্ছে আমাদের দরকার হবে। আমরা আগে 30 দিয়েছিলাম, এবার আমাদের যে টেম্পোরারি বেসমার্ক এটা পেয়েছি 30.594। আমাদের যেটা করতে হবে 30 থেকে এই ভ্যালুটা বিয়োগ যাবে, 30 থেকে এই ভ্যালুটা বিয়োগ যাবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে আমাদের যে আগের আরএল ছিল এটা হচ্ছে 30, এটা থেকে আমরা বিয়োগ দিব এই যে ভ্যালুটা আমরা পেলাম। যদি 30-এর বেশি হয় জেডের ভ্যালু, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যদি 30-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটুকু বেশি হবে সেই ভ্যালুটুকু বিয়োগ করব। তো আমাদের বেশি ভ্যালু ছিল হচ্ছে 0.594, তো আমাদের আসে হচ্ছে 29.406। তো এবার আমাকে ব্যাগে চলে আসতে হবে, স্কিপ করে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে আমরা যেটা করবো আবার স্টেশন ডাটায় চলে যাব ইন্টার। এবার আমাদের এখানে জেডের ভ্যালুটা চেঞ্জ করে আমরা যে নতুনটা পেলাম 29.406, এটা হচ্ছে আমাদের নতুন ভ্যালু। এই ডাটা ইনপুট দেওয়ার সময় অবশ্যই আপনাকে এই যে তিনটা ডাটা নর্থ, ইস্ট অ্যান্ড জেনিথ, NE অ্যান্ড জেড এর ভ্যালু, এই ভ্যালুটাকে অবশ্যই আপনাকে স্টেশন 1 নাম দিয়ে খাতায় লিখে রাখতে হবে, অথবা যে কোনোভাবে হোক সংরক্ষণ করতে হবে এই তিনটা ডাটা। কারণ এই যে তিনটা ডাটা এটা হচ্ছে আমাদের স্টেশন 1 এর স্টেশন ডাটা। এবার যদি এমন হয় যে আপনি একটা স্টেশনে বসে সব কাজ করে ফেলতে পারতেছেন বা একটা সার্ভে করে ফেলতে পারতেছেন, আপনার স্টেশন চেঞ্জ করতে হচ্ছে না, তখন কিন্তু আপনার এই ডাটাটার তেমন প্রয়োজনীয়তা নাই। বাট যদি এমন হয় যে আপনার স্টেশন চেঞ্জ করতে হবে, আপনার এই স্টেশন এখান থেকে তুলে অনেকগুলো কাজ করার পর আবার আরেকটা জায়গায় গিয়ে স্টেশন চেঞ্জ করতে হবে আপনাকে, তখন কিন্তু আমার এই যে ভ্যালুটা আমার স্টেশন 1 এর ডাটা হিসাবে ওই সেকেন্ড স্টেশনের ব্যাক সাইড ডাটা হিসাবে কাজ হবে। তো এজন্য আপনাকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে ভ্যালুটা, তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু আপনাকে সুন্দর করে একটা জায়গায় লিখে রাখতে হবে স্টেশন 1 দিয়ে। আদারওয়াইজ আপনি যখন সেকেন্ড স্টেশনে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি এই স্টেশন অ্যাডজাস্ট করতে পারবেন না। এবার এটাকে আমরা এখানে রেকর্ড করতে পারি, রেকর্ড করে এখান থেকে সেভ করতে পারি। তো আমাদের ওই স্টেশনের ভ্যালু সেভ হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে চলে যাব, এখান থেকে যদি ওকে করি আমাদের কাজ শেষ। এবার আমরা আবার চলে যাব অবজারভেশনে। এরপরে হচ্ছে যদি অবজারভেশন নেওয়ার পরে ইন্টার করলে এই যে আমরা ডাটাটা পেলাম, এই ডাটা হচ্ছে আমাদের ওই পয়েন্টে টেম্পোরারি বেসমার্ক। এবার আমরা এখানে ক্লিক করব রেকর্ড। এখানে আমরা এই যে পিটি যেটা আছে, পিটিকে আমরা দিব হচ্ছে 1 থেকে শুরু করব, আমাদের এটা মানে ফার্স্ট ভ্যালু। এরপরে আমাদের ফার্স্ট ভ্যালু, আর এখানে আমরা একটা নাম দিব কোড, মানে ওইটার নাম কি আমি এখানে নাম দিব। সেক্ষেত্রে আমি
এখান থেকে এই দুইটা কেটে দিয়ে আমি শিফট প্রেস করে আমি দেব নাম TBM, দ্যাটস ইট। আমার এই ভ্যালু নেওয়া শেষ, এবার সেভ। আমি ওই পয়েন্টের সেভ করে ফেলাম, আমার TBM নেওয়া শেষ। এখন আমাদের যে কাজ, আমরা শুধু পয়েন্ট ফাইন্ড আউট করব এবং এই যে অবজার্ভ আছে অবজার্ভে ক্লিক করে আমরা ডাটাগুলো নিব। এই তো আমাদের কাজ। এবার যখন আমরা ওই পয়েন্টের ডাটা নিব, ওই পয়েন্টে ফোকাস করার পরে আমরা যখন ওই পয়েন্টে ফোকাস করার পর আমাদের একটাই কাজ, শুধু অবজার্ভে ক্লিক করব। যখন দেখবো ডাটা হয়ে গেছে নেওয়া, এবার আমরা রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করার পর আমরা এখানে নাম চেঞ্জ করে দিব। আমাদের এই যেটা ল্যাব বিল্ডিং, আমি ল্যাব বিল্ডিংকে যে কোনো একটা সংকেত দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের আমি দিলাম সিভিল ল্যাব বি বিল্ডিং, তারপরে হচ্ছে আমি চাইলে কর্নার 1 কর্নার, এবার আবার শিফট চেপে 1। সো এইভাবে করে এবার দেওয়ার পর আমি এটা সেভ করে দিলাম, ডান। এবার প্রত্যেকবার এই যে এখানে এসে আমি টার্গেট সিলেক্ট করব এখান থেকে। এবার আমার পরবর্তী টার্গেট যেটা, আমরা টার্গেট সিলেক্ট করব। টার্গেট সিলেক্ট করে অবজার্ভ, এরপরে রেকর্ডের পরে আমাদের যে নাম CB2 এখান থেকে গিয়ে আমরা ব্যাক স্পেস করে এটাকে 1 ছিল, এটাকে 2 করে দেবো, দ্যাটস ইট, দেন সেভ। এইভাবে করে আমাদের সব ডাটাগুলো নিতে হবে। এই হচ্ছে আমাদের নর্মাল প্রসেস, অবজারভেশন নেওয়া প্রত্যেকটা পয়েন্টের। এরপরে আমরা পরবর্তী সেটা দেখাবো যে কি করে আমরা আমাদের স্টেশন চেঞ্জ করব। যখন স্টেশন চেঞ্জ করব তখন আমরা আবার সেই বিষয়টা দেখাবো, কারণ এখন প্রত্যেকটা কাজ সেম, জাস্ট প্রত্যেকটা পয়েন্ট অবজারভেশন নেওয়া, আমাদের যেই পয়েন্টের ভ্যালুগুলো নিতে হবে সেই পয়েন্টের, দ্যাটস ইট।